আমার একটা ইলিগাল কনস্ট্রাকশনের ব্যাপারে কমপ্লেন ছিল, সেটা 2017 তে করেছিলাম, তারও আগে আমার একটা কমিশনার ম্যাডামের একটা নোটিশ ছিল, যেটা থেকে 2017 তো কমিশনার ম্যাডাম আসেনি কর্পোরেশনে। হ্যাঁ, কয়েকটা নোটিশ করেছিল, আমরা দেখা করেছিলাম 17/27/2025 দেখা করেছিলাম। তখন বলেছিলাম 6-7 দিনের মধ্যে আপনার একটা হয়ে যাবে। এবার এখন 4 মাস হয়ে গেল মোটামুটি। কি হবে আমি ব্যাপারটা বুঝলাম না, তো ভালো করে বলুন। ইলিগাল কনস্ট্রাকশন বানিয়ে ভাড়া দিয়ে রেখেছি। কত নম্বর ওয়ার্ডে? 22 নম্বর ওয়ার্ড, চট্টগ্রাম। আমার কোর্টের রোডটা যে আছে, হ্যাঁ, ওখানে আপনার সাথে আমি 7-8 সালে কথা বলেছিলাম। কথা বলেছিলেন? এটা বার করে দেখো, 1 সেকেন্ড ধরুন। আপনার সাথে এই বিল্ডিংটা কি রিলেশন? আমি একজন প্রমোটার, ওই বিল্ডিংটা আমি বানিয়েছিলাম। হ্যাঁ, এবার গ্রাউন্ড ফ্লোরটা পুরো ওপেন থাকার কথা, ওরা রুম বানিয়ে ভাড়া দিয়ে রেখেছে। অফিস টাইপ। আচ্ছা 1 সেকেন্ড দিকে। হ্যাঁ, কি আছে কমপ্লেন? এক মিনিট ধরুন। গণেশ সাহা আপনার নাম? আপনি ফোন করেছিলেন 29/6/24 উনি ফোন করেছিলেন। 29/6/24 ফোন করেছিল। During inquiry, it is found that the measurement of the building is as per the sanction plan, but at ground floor of the storeroom and the portion is being used as a 1 BHK residential flat. Both the concerned parties have been called for hearing on 27/1/2025 by a notice bearing number such and such dated 24/1/25. Accused person submitted some court case paper in this matter. Order sheet pending from law department. এইভাবে করলে হয় না, এটা একটা কোর্ট কেস হয়েছে, কোর্ট কেসের বিষয়টা দেখাচ্ছে। আপনি কর্পোরেশনে আসুন, আমি আজকে তো হবে না, আপনি মঙ্গলবার দিন সোমবার দিন কর্পোরেশনে আসুন। আপনি বিল্ডিং সেলের ভিজিটের সাথে দেখা করবেন সোমবার দিন 12টার পরে, এবং দেখা করে কি হলো আপনি আমাকে জানিয়ে দেবেন। আমি সোমবার দিন কর্পোরেশনে থাকবো, আমি ব্যাপারটা দেখে নিয়ে কি লিগাল ম্যাটারটা কতদূর কি আছে না আছে। তুমি কি সম্পা কি জানো লিগাল ম্যাটারটা কি আছে? স্যার একটা হিয়ারিং হয়েছিল, তারপর কিছু কোর্টে ডকুমেন্ট দিয়েছিল। কি ডকুমেন্ট? কোর্টে কি কোনো ইয়ে আছে? হিয়ারিং হয়েছিল কোর্টে, কিন্তু একটা অর্ডার শিট জমা করবে এরকম একটা কথা বলেছিল। আরে জমা করবে, এটা তো কোনো কথা হলো না। কোর্টে একটা মামলা কেউ ফেলে রেখে দিতে পারে, কিন্তু কোর্ট থেকে যদি কোনো অর্ডার না থাকে তাহলে কেস পেন্ডিং থাকতে পারে। কেস পেন্ডিং এর জন্য তো চিরকাল আমি তখন আমাকে প্রাইমারি দেখতে হবে যে একটা পার্কিং প্লেস, সেটাকে একটা 1 BHK ফ্ল্যাট বানিয়ে দিচ্ছে, যেটা নিয়ে যে বিল্ডার সে আপত্তি করছে। এখন আপত্তি করছে তার কিছু কারণ আছে, কিন্তু বিল্ডিং তো বানিয়েছে বিল্ডার, কিন্তু নিচে ফাঁকা জায়গাটাকে কনভার্ট করছে। সেটা যদি কোর্টে কোনো বিচার্য বিষয় থাকে, কোর্টের কপিটা আমাদের দেখতে হবে। আর না হলে যদি শুধু একটা কেস করে রেখে দেয়, মেয়ে ইচ্ছা দেখে যদি আমাদের মনে হয় তাহলে আমরা করতে পারি। সেই ব্যাপারটা তো একটা ফাইনাল। এই আপনারা খুব তাড়াতাড়ি রিভিউ মিটিং ডাকুন। আমরা আপনি সোমবার দিন আসুন, সোমবার দিন এসে কথা বলছি। ঠিক আছে বলুন। বলুন। আপনি তার কপি আমার অফিসে দিয়ে যান, আশিস বণিকের কাছে। ফাইল লোপাট হবে না। যে করছে আমার জানার দরকার নেই, একটা সেকেন্ড কপি দিন, আইনত যা আছে তাই করবো। ঠিক আছে, আমি সোমবারে আসবো। ঠিক আছে। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। আমি গোবিন্দনগর 4 নম্বর ওয়ার্ড থেকে বলছি। হ্যাঁ, নামটা বলুন। গোবিন্দ মন্ডল। হ্যাঁ বলুন। বলছি যে আমার বাড়ির পাশে একটা বিল্ডিং বানিয়েছে, কোনো নিয়ম কানুন না করেই বিল্ডিংটা বানিয়েছে। নাম জানেন লোকটার? লোকটার নাম জ্যোতিনগরে কোন জায়গাটায় বলুন? চড়ক মাঠটা আছে। হ্যাঁ, চড়ক মাঠ। চড়ক মাঠ। হ্যাঁ, চড়ক মাঠের সামনে। ঠিক আছে, আমি দেখি। আমি কমপ্লেন করেছি, কমপ্লেন করেছি, কমপ্লেন করেছি হচ্ছে 6/9/2024-এ, আর কর্পোরেশনে কমপ্লেন করেছি 26শে জুলাই 2024-এ। 26শে জুলাই কমপ্লেন করেছে, সেটা কি হয়েছে এটা জানো কি? দেখো
এক সেকেন্ড দেখুন। কমপ্লেনের কপিও আছে। দাঁড়ান, আমি কম্পিউটারে ল্যাপটপে দেখছি রিপোর্ট। কততলা বাড়ি? হ্যাঁ, দোতলা বাড়ি। আর উপরে বিল্ডিং বানাতে বানাতে আর কি উপরে ছাদ বানাতে বানাতে তো একদম উপরে এদিকে চলে আসে, সীমানা দিয়ে চলে আসে, মানে সীমানা পার হয়েছে। তোমার কোনো অ্যাকশন নিচ্ছ না? একটা কমপ্লেন হচ্ছে, তার কোনো রিপোর্ট নেই কেন? বিল্ডিং এ কতগুলো কমপ্লেন হচ্ছে, কতগুলো কমপ্লিশন সার্টিফিকেট পেন্ডিং আছে, বিল্ডিং এ কি পেন্ডিং আছে, সবকিছু আমি জানতে চাই বাই ওয়েডনেসডে। তারপর আমি ইউডিএম এবং গভর্নমেন্টের কাছে একটা রিপোর্ট পাঠাবো। মুখ্যমন্ত্রী চিফ সেক্রেটারির সাথে আমার কথা হয়েছে, আমি রিপোর্ট পাঠাবো। আমার রিপোর্ট চাই, তার কমিশনার ম্যাডামের থেকেও রিপোর্ট দেবো এবং রিপোর্টগুলো আমি ভেরিফাই করবো whether the report is true or not। ভুলভাল রিপোর্ট আমাকে দেবে না। বিল্ডিংসে হাবি জাবি থাকলে আমি কিন্তু এটা অ্যালাউ করবো না। মানুষের সাফারিং হচ্ছে প্রচুর, সেই ব্যাপার নিয়ে কোনো সমস্যা নেই। কার জন্য সাফার হচ্ছে? গভর্নমেন্ট বুঝবে, কিন্তু আমার দায়িত্ব হচ্ছে এটাকে জায়গা মতো পৌঁছে দেওয়া। না হলে কন্ট্রাক্টকে বলছে তুমি কেন জানাচ্ছ? আমার কথা যদি না শুনে আমাকে জানাতে হবে কন্ট্রাক্ট। অকুপেন্সি নিয়ে এত বারে বারে অপোজিশনরা বলছে অকুপেন্সি গুলো সব আটকে রাখা হয়েছে কেন? কেন বিল্ডিং সেল থেকে আমাকে জানানো হচ্ছে না যে এতগুলো অকুপেন্সি পেন্ডিং? এখন তোমরা বলছো যে এটা অনলাইনে হবে, যখন অফলাইনে ছিল তখন এগুলোকে কেন কিপিং হোল্ড করেছিল? কারো ইচ্ছায় চলবে, আইনে চলবে। মেয়র তার ইচ্ছায় চলতে পারে না, কমিশনারও পারে না, অন্য অফিসাররাও পারে না। তার জন্য নির্দিষ্ট নিয়ম কানুন আছে, সেটা মেনে চলতে হবে। কমপ্লেন করেছে, কমপ্লেন গুলো তো ডিসপোজাল করতে হবে। পেন্ডিং করে রেখে দিয়েছে সবগুলো, ঠিক আছে, আমি দেখছি। হ্যালো হ্যালো, আমি চম্পাচারি সবজি মার্কেট ওখান থেকে বলতেছি, গ্রামীণ ব্যাংক ওখান থেকে। হ্যাঁ, নামটা সুদীপ পার্কে। বলুন। স্যার, প্রবলেম এটা হলো স্যার, এখানে স্যার সেখানে স্যার ওই মুরগি দোকান স্যার হয়ে গেছে স্যার, খাঁটি মাংসের দোকান। ঠিক আছে, আমরা দেখছি এগুলো আমরা নিয়ন্ত্রণ করবো। আমি নিজেই লক্ষ্য করেছি, আমি করবো। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো, हेलो, হ্যাঁ বলুন। নমস্কার, বলুন। हेलो, হ্যাঁ বলি। सर मैं बोल रहा हूँ, सुनिए ना, एक मिनट ओहो, 1 मिनट आप सुनिए। आपका नाम बताइए, आप कहाँ से बोल रहे हैं वो भी बताइए। सर मैं नीतीश सानी बोल रहा हूँ, 18 नंबर वार्ड चलाना बस्ती से। हाँ बोलिए। सर मैंने होल्डिंग नंबर बनाने के लिए दिया था, बट अभी तक नहीं बना। होल्डिंग नंबर आपका वेस्टेड लैंड में है, स्टेट गवर्नमेंट का वेस्टेड लैंड में अभी होल्डिंग नंबर नहीं दे रहा है। सारी चीज अभी पेंडिंग है। और रेलवे का लैंड होने से भी हम लोग एक डिसीजन बोर्ड मीटिंग में लिया। अभी तक फाइल कमिश्नर मैडम के पास है, कमिश्नर मैडम नहीं छोड़ रहा है, तो हम देख रहा है कैसे सॉल्व किया जाए। आपका जमीन कहाँ पर है? रेलवे का लैंड में है, आई थिंक। हाँ सर, रेलवे वाला लैंड कमिश्नर मैडम के पास पेंडिंग हो रहा है। हमारा बोर्ड मीटिंग में डिसीजन लेके, सुन लीजिए, बोर्ड मीटिंग में डिसीजन लेके कमिश्नर मैडम को भेजा, लेकिन कमिश्नर मैडम उधर से फाइल अभी तक नहीं छोड़ा है। तो कमिश्नर मैडम से बात चल रहा है, कॉर्पोरेशन का डिसीजन है, हम लोग देख रहा है क्या करा जाए। ठीक है सर, हम लोग के बाद मतलब मैंने अप्लाई किया था, उसके बाद भी जिन्होंने अप्लाई किया उनका तो आ गया। किसका आ गया? तुम अभी आके दे जाओ, हम 3 तला में है, अभी आके दे के जाओ, उसका नाम दे के जाओ, हम ढूंढते रहे किसको दिया हुआ है। अच्छा ठीक है सर, अभी आ जाइए। ठीक है सर, थैंक यू। আমি ওপেনে এখন বলতে থাকবো, না বললে ওপেনলি বলবো, প্রেসকে বলবো, মুখ্যমন্ত্রীকে জানাবো। হ্যালো, হ্যালো স্যার। হ্যাঁ স্যার নমস্কার, হ্যাঁ আমি অপর্ণা ভাদুরী বলছি, শিবশক্তি কালীবাড়ি রোড থেকে। হ্যাঁ স্যার গত রবিবার 18 তারিখ হ্যাঁ। আমার বাড়ি থেকে 12টা 27 থেকে 12টা 32 এর মধ্যে
আলমারি থেকে সোনার অলংকার নিয়ে চলে গেছে। আচ্ছা স্যার আপনি যেহেতু ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, হ্যাঁ, আর শিলিগুড়ি মহানাগরিক, তাই আপনার কাছে আমি বললাম। আপনি থানায় বলেছেন ম্যাডাম? হ্যাঁ থানাতে এফআইআর করেছেন আপনি? 18 তারিখ করছি, আর 19 তারিখে ওয়ার্ড অফিসে ঠিক আছে, আপনি আমাকে আজকে বললেন 24 তারিখ, আমি মাঝে একদিনের জন্য কলকাতায় গেছিলাম, আমি জানতাম না বিষয়টা। আমি এনজেপি থানার সাথে পরে কথা বলছি, ঠিক আছে? আমার সারা জীবনে সঞ্চিত বুঝলাম, আমি থানাকেই বলতে পারি, আর তো কাউকে বলতে পারি না। হ্যাঁ, প্রশাসনকে একটু বলেন স্যার, আমার জিনিসটা যদি পে করে দিতে পারেন তো আমি আপনার কাছে মানে ঠিক আছে, ছাড়ুন, আপনি এফআইআর কপি পাঠান। থানা মানেই হচ্ছে প্রশাসন। হ্যাঁ, আপনি যদি কাজে থাকেন তাহলে আমার কথা আপনি বুঝতে পারবেন না, আমারও বিরক্তি উৎপাদিত হবে। আপনি কথা ওয়ার্ড অফিসে দিয়েছেন, আমি ওয়ার্ড অফিস থেকে আনিয়ে নিন না, ওয়ার্ড অফিসে দিয়েছেন, আমি দেখছি। আর কোথাও দিতে হবে না, আমি ওখান থেকে আনিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আমি থেকে বলছিলাম, আমি হ্যাঁ 10 তারিখেও আপনাকে আমি প্রোগ্রামে করেছিলাম 10 তারিখ। হ্যাঁ বলুন, কি হয়েছে? আমার ওখানে একটা 3তলা বিল্ডিং এ আমার সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাট আছে, ফার্স্ট ফ্লোরে ছোট ভাই থাকে, ও কমন জায়গায় ভেঙে চুড়ে এক মিনিট দেখছি, এটা দেখে বলো কি আছে রিপোর্ট। তোমাদের রিপোর্ট মানে তো তোমরা এই হয় ওই হয় মার্কা রিপোর্ট দিচ্ছ, আমি কিন্তু এই রিপোর্টে অসন্তুষ্ট। রিপোর্ট গুলো কনক্লুসিভ রিপোর্ট নেই। দাঁড়ান দেখি আমাদের রিপোর্টে কি আছে। হ্যাঁ, কে রিসিভ করেনি? আপনাকে তো ফোন করেছিল, আপনি তো ফোন রিসিভ করেন আমাদের অফিস থেকে। বাড়ি খুঁজে পাচ্ছেন আপনার, বলছি আপনি এখন আসুন, এখান থেকে লোক নিয়ে যান। আমি চলে যাচ্ছি, তোমরা খুঁজে পাওনি, আমি যাচ্ছি, গিয়ে খুঁজে পেয়ে যাব। এটা কোনো কথা হতে পারে না। শিলিগুড়িতে বাড়ি খুঁজে পাওয়া যায় না, বিধান মার্কেট। আপনি আসুন, আপনার সাথে আমরা লোক দিয়ে দিচ্ছি। আপনাকে ফোন করেছিল, আপনি ফোন কোনো কারণে ধরেননি। আমি আপনি শুনুন, আমি পুরনো বিল্ডিং এর 3 তলার উপরে আছি। আপনি এখানে আসুন, আপনার সাথে লোক দিয়ে আসছে, লোক আইডেন্টিফাই করে নেবে, করে তারপরে যা করার আইনত ব্যবস্থা। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ আমি 24 নম্বর ওয়ার্ড শ্রমিক নগর থেকে বলছিলাম, 232 পার্ট থেকে। হ্যাঁ বলছিলাম আমাদের এখানে যে ড্রেনের যে অবস্থা, বৃষ্টি হলে নোংরা, পুরো নোংরা বলে আমার বাড়ির ভিতরে ঢুকে যায়। 2 দিন আগে আমি ওখানে গেছিলাম, শুনুন, 24 নম্বর ওয়ার্ডে 4 থেকে 5 বার গেছি। প্রতুল বাবু ছিলেন সাথে, ওই পুরো কাজ করিয়েছি ইয়ে দিয়ে, ইরিগেশনকে দিয়ে। এখন ইরিগেশন যেদিকে দিয়ে কেটেছে, আর আপনাদের উল্টো দিকে ওয়ার্ডের ওটা দেবাশিস কলোনিতে ছিল আপনার শ্রমিক। খুব সম্ভবত আমি ওখানেও গেছিলাম, যদি নাও গিয়ে থাকি আমি খোঁজ খবর নিচ্ছি, প্রতুলদার সাথে কথা বলে নিচ্ছি, লোকও পাঠাচ্ছি আমার। ঠিক আছে, ঠিক আছে, দেখছি। ঠিক আছে, রিয়াদের পাঠাও, রজতটা দিয়ে দেখে বড় যারা আছে তাদেরকে পাঠাও। শ্রমিক লোকের কেন এরকম লোকে দেখে না কি হয়েছে। আমি বললাম দেবাশিস কর্মী কথা। হ্যালো 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 হ্যালো, লাইনে তো আসছে না।
আছে পেন কটা কলেন এটা এপিসোড নাম্বার কত? এটা 105 এটা রিভিউ করুন না, মানুষের কাছে চলে টাইম লাগবে। সন্ধ্যার দিকে করুন, যেখানে করুন আমার একটু কষ্ট করতে হবে। আগে ডকুমেন্ট করুন, তারপরে মানুষের কাছে চলো। মানুষের কাছে চলো, কিন্তু আমার ওয়ার্ডের সংখ্যা আমি কিন্তু করে ফেলছি, কিন্তু ফলো আপ না করলে তো হবে না। লাভ কি হবে? করে আসবো, তারপর কোনো অ্যাকশন হবে না। অনেক 20টা ওয়ার্ড করেই ফেললাম, আর 2টো ওয়ার্ড মানুষের কাছে চলো করুন, কিন্তু 18টা ওয়ার্ড মনে হয় মানুষের কাছে চলো। আজকে আসতে করবো। হ্যালো, আমি সুভাষপুরি রতনমণি ঘোষ বলছিলাম। হ্যাঁ, কে কি না? রতনমণি ঘোষ। আচ্ছা, কোথায় থাকেন আপনি? সুভাষপুরি। সুভাষপুরি সিএসসি কলেজ সব। কেএসসি, এটা 18 নম্বর। 18 নম্বর। বলুন। হ্যাঁ, বলছি যে অনেকদিন থেকে একটা কমপ্লেন করছি যে আমাদের বাড়ির ছাদটা ব্লক এন্ড ঠিক করে রেখেছে, আর বাড়ির সামনে একটা গ্যারেজ আছে, এটা অরিজিনাল গ্যারেজ না, ওটাকে বানিয়ে ব্লক করে রেখেছে। কে করেছে? আপনার ভাই? হ্যাঁ দাদা। আপনার দাদা? জানি পারিবারিক। হ্যাঁ, এক সেকেন্ড। একটা ইন্সপেকশন নোটিসের ইস্যু হয়েছে, ওনাকে হয়তো সার্ভ করা হয়নি। ইন্সপেকশনটা বলে রিপোর্টটা এলে তারপর ডকুমেন্ট অফিসার প্রসেস অনেক। আপনি আমাদের কবে কমপ্লেন করেছিলেন? 10 তারিখ করেছিল এই মাসে। এই মাসে আমরা নোটিশ ইস্যু করেছি ইন্সপেকশনে, বোথ সাইডকে দাও, এক সাইডকে দিচ্ছ। তা উনি তো পায়নি বলছে। আমার শুনুন কথাটা, আমাদের এখান থেকে নোটিশ ইস্যু হয়েছে বোথ সাইডকে হিয়ারিং এর জন্য। তো আপনি হয়তো কোনো কারণে নোটিশটা পাননি। তো নোটিশটা যাতে আপনি পান সোমবার বা মঙ্গলবারের মধ্যে, সেটা আমি এনশিওর করছি। একটা ডেট নিশ্চয়ই দেবে ওখানে, সেই ডেটে বোথ সাইডকে আমরা হিয়ারিং করে ইন্সপেকশন করে যা করা তা করব। ঠিক আছে? হ্যালো। হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ, আমি সুরেশ কুমার ওয়ার্ড নম্বর 8 কথা বলছি। ওয়ার্ড নাম্বার 8। হ্যাঁ, বলুন। স্যার, আমাদের সমস্যা হচ্ছে, আমি ইন্ডিয়ান স্কুল এক্স স্টুডেন্টস ফোরাম থেকে কথা বলছি। সেগুলো ইন্ডিয়া স্কুলে একটা বিরাট ইলিগাল কনস্ট্রাকশন চলছে স্যার, আরসিসি পিলার দিয়ে। এটা দেখো ভাই, হিন্দি স্কুল ওরা একটা স্ট্যাটাস পায় লিঙ্গুইস্টিক মাইনরিটি, তার ডিটেল কাগজপত্র নাও। কাগজপত্রগুলো নিয়ে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একজন ভালো লয়ারের সাথে কথা বলো যে কতটা প্রিভিলেজ এনজয় করছে, এবং সেইটাকে সুযোগটা সামনে রেখে এরা স্কুল চলাকালীন ওরা মেলার পারমিশন দিয়েছিল 24 তারিখ অব্দি, এনওসি দিয়েছিল। স্কুল খুলে যাচ্ছিল 2 তারিখ জুন মাসে স্কুল খুলে 24 তারিখ অব্দি ওরা ওখানে একটা বাণিজ্যিক মেলা স্কুল চলাকালীন কিভাবে দেখা দিয়েছে, এনওসি দিয়েছে। এখন কোথায় বলছে কনস্ট্রাকশন করতে গেলে তো পারমিশন লাগবে কর্পোরেশন। ঠিক আছে, আমি লোক পাঠাচ্ছি, আমি দেখছি, লোক পাঠাও। আর চম্পাটা তোমার দায়িত্ব, পুরো ওর স্ট্যাটাসটা নাও। ডিআই অফ স্কুলের সাথে অনিলবাবু আপনারা যোগাযোগ করুন। এটা স্পেশাল স্ট্যাটাস আছে, সুপ্রিম কোর্ট অব্দি হয়ে এসছে। আমি ডিটেলটা দেখে আমাদের যা যা আছে আমাদের করণীয় সেইভাবে ম্যানেজমেন্টের সাথে বসে সেটাকে সেই অ্যাঙ্গেলে করতে হবে। আর কনস্ট্রাকশন যদি ইলিগাল থাকে আগে বন্ধ করো, স্ট্যাটাস দেখবো, তারপর করি। এরকম সুপ্রিম কোর্ট অর্ডার দিতে পারে না যে কর্পোরেশনের রাইটটাকে ইনফ্রিজ করবে, এটা কোনোদিন হয় না। কিসের লিগাল না সেটা অন্য জিনিস, ওটা আমি জানি, ওটার কথা বলছি না। ওটা তো 1 কোটি টাকা ওরা করবো বলে আমি ওই ইস্যুটা বলছি না। কিন্তু স্কুল পারমিশনটা দিয়েছে 24শে জুন পর্যন্ত, তখন খোলা থাকবে। যদি এটা মেলাটা হতে পারতো তাহলে স্কুল চলাকালীন হতো। আমার বলার কথা সেটা। আর এরা ইলিগাল কনস্ট্রাকশন বলতে আমি জানি না কি ধরনের কনস্ট্রাকশন করছে, বিল্ডিং প্ল্যান পাস হয়েছে কিনা, ওদেরকে ডাকো। আর সাথে ওদের
ওদের কি স্ট্যাটাস ওরা এনজয় করছে তার ডিটেল কাগজ আমাদের লাগবে। ডে অফ স্কুল ওদের থেকে চেয়ে নিন, এডুকেশন ডিপার্টমেন্টকে বলুন। এডুকেশন ডিপার্টমেন্ট ওদেরকে নিয়ে আমাদের একজন লিগাল এক্সপার্টের কে রেখে ওদের সাথে একটা ওয়ান্স ফর অল একটা ফাইনাল মিটিং করে ব্যাপারটাকে একটা জায়গাতে নিয়ে আসতে হবে। বারে বারে কমপ্লেন হচ্ছে তো, আর দিনে দিনে স্কুলের স্টুডেন্ট কমে যাচ্ছে। ফাইনালি জানা যাবে যে স্কুলটা নেই, সম্পত্তিটা কারোর নামে আছে। হিন্দি স্কুল এত পুরনো স্কুল ওই লেভেলেই যাচ্ছে, আমি যতটুকু জানি আর বুঝতে পারছি। ঠিক আছে, আমরা দেখছি, আমি এটা নিয়ে খুব উদ্বিগ্ন আছি। আমার যা করার যা দেখার দেখব। কথা না, ভয়েসটা এত কেটে যাচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না, আন্দাজে কথা বলছি, আপনার শুনতে পাচ্ছি না কিছুই। ঠিক আছে, হ্যালো, নমস্কার স্যার, আমি অর্ণবাসী পাল বলছি, 21 নম্বর ওয়ার্ড, রবীন্দ্রনগর থেকে। হ্যাঁ স্যার, আমাদের প্লটে ব্যাক সাইডে একটা জমি আছে। আমাদের অ্যাকচুয়ালি ফ্ল্যাট আছে এটা, তো ব্যাক সাইডে জমিটা আছে। ওদের একটা নিজস্ব ওদের নিজের যাওয়া আসা করার জন্য একটা 4 ফিট একটা রাস্তা আছে। তো বিল্ডিং বাইলজ হিসাবে 4 ফিটের রাস্তার 4 ফিটের রাস্তার 2 দিক থেকে 2 ফিট করে নিয়ে টোটাল 8 ফিট করে রাস্তাটাকে 8 ফিট করে তারপরে ব্যাক সাইডের ওই জমির জন্য 8 ফিট রাস্তাটা করা হয়। কিন্তু অ্যাকচুয়ালি এখানে আমাদের এখানে কেসটা এরকম হয়ে গেছে যে পাশের জমিটা আমাদের বিল্ডিং তার পাশের 4 ফিটের রাস্তা, আর তার জমির পাশে যে প্লটটা, তারা কি করেছে ওই 4 ফিটের রাস্তা যেটা অ্যাকচুয়ালি আছে আমাদের বিল্ডিং এর 4 ফিটে যেটা ছাড়াছাড়ি করা হয়, সেইটা এই দুটো 4 ফিট মিলে ওরা 8 ফিট থেকে প্ল্যানটা করিয়ে নিয়েছে। এবার এই প্ল্যানটা পাস করে নেওয়ার জন্য হয়েছে কি আমাদের ইভেন ওরা বাউন্ডারি ওয়াল পর্যন্ত দিয়ে দিয়েছে গতকালকের থেকে আজকে, ইভেন আজকে রিং পুরোপুরি কাজ চলছে, তাও আবার হিউম পাইপ দিয়ে। তো এইটাতে আমাদের বিল্ডিং এর টোটাল 4 ফিট কিন্তু আমাদের পুরো যে প্লটের যে লেন্থ, এই টোটাল প্লটের লেন্থের জমিটাই আমাদের চলে যাবে। আর এটাতে অলরেডি কর্পোরেশনে এই নিয়ে আমি 2023 অক্টোবর 2023 একটা চিঠি দিয়েছি, আবার 28 তারিখ জানুয়ারি 2025 একটা আমি চিঠি দিয়েছি। গতকাল আমি আপনাকে ডাইরেক্ট একটা চিঠি দিয়ে এসেছি যে যাতে একটু এটাতে এই ব্যাপারে একটু কিছু আপনি 2023 থেকে চিঠি দিয়ে যাচ্ছেন, কিন্তু কর্পোরেশন থেকে কোনো অ্যাকশন করেনি, ওখানে ওনাদের দেখেন ওনাদের তো ফাইটটাও পাস হয়ে গেছে, সেটা বোঝা যাচ্ছে, ওখানে সয়েল টেস্টিংও হয়ে গেল। আর অ্যাকচুয়ালি আজকে আপনাকে এটা কল করার, আমি তো দেখেন আমিও যেহেতু সরকারি চাকরি করে আমি রেলওয়েতে আছি অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে, আমারও একটা সরকারের উপরে বিশ্বাস আছে। কিন্তু কালকে যখন আমি দেখলাম যে এটা রিং ওয়েল করা শুরু করে দিয়েছে, তখন আমি বাধ্য হয়ে আপনাকে এটা ফোনটা করা হলো। কারণ আমি দেখছি যে এইখানকার কর্পোরেশন দিয়ে এখানে এনাদেরকে কোন রকমই বাধা দেওয়া হয়নি। ঠিক আছে, কারণ আমি এতবার দুটো চিঠি করার পরে দুটো তিনটে চিঠি তোমরা হাইট করে রেখেছো। প্ল্যানটাও পাস হয়ে গেছে বলছে স্যার, কার নামটা প্ল্যানটা কার নামে পাস হয়েছে জানেন? ওটা মনে হয় সুপ্রতিম পাল চৌধুরী বা সুপ্রতিম পাল এই নামে ওই জমির যে মালিক, তার নাম হচ্ছে মোস্ট প্রবাবলি সুপ্রতিম পাল। আমাদেরকে কিছুই জানানো হয়নি। আমি কালকে এটাও জানতে গিয়েছিলাম যে জমির কি প্ল্যানটা কি পাস হয়েছে সেটা আমাকে জানালো। না, ঠিক আছে, আমি একটা জিনিস তোমাদের বলতে চাই। এই কমপ্লেনটা এসছে, কমপ্লেনটা ফেটটা কি দুবার চিঠি দিয়েছে বলছে, কালকে একটা চিঠি দিয়েছে, কালকে চিঠি কথা আমি ছেড়ে দিই। এই চিঠিগুলো আশিসবাবু আপনাদের কর্পোরেশন চিঠিতে আমার ঘরে আসবে, মেয়রকে অ্যাড্রেস করছে, সেই চিঠিগুলো দেখুন। আর আগের চিঠিগুলো তোমরা ডিসপোজ আপ করছো না, কোনো কিছু ডকেট করে বিল্ডিং এ আমাকে রিপোর্ট করতে হবে এভরি আফটার 15 days। একটা ফরম্যাট করে দিলাম যে করে তুমি হার্ড কপি আমাকে দেবে, সফট কপি আমার ডিপার্টমেন্টকে দিয়ে দেবে, যে কে অ্যাপ্লিকেশন করেছে, আমরা কি করেছি, এই ধরনের নর্মাল প্ল্যান পাশের ক্ষেত্রে না। নর্মাল প্ল্যান আমার দেখার দরকার নেই, সেটা তো
বোর্ড মিটিং এমআইসি হচ্ছে, এই ধরনের যেগুলো ইলিগালিটি, লোকের অবজেকশন, কোথায় কি হয়েছে, কোনোটা প্রোঅ্যাক্টিভ অ্যাকশন হচ্ছে, কোনোটা হচ্ছে না, নানান রকমের বিষয় হচ্ছে। মেয়র হচ্ছে এমআইসি বিল্ডিং আমার কাছে আসছে না, তাহলে আমি জানবো কিভাবে? মানুষের কলের পরে আমাকে জানা হবে, আমি জানতে পারি। 23 সাল থেকে যদি করতে থাকে না একজন, আজকে হচ্ছে এটা 25 সাল, 2 বছর ধরে আমার নলেজ, বিয়ন্ড মাই নলেজ আছে, কেন থাকে? আমাকে কি জানানোর দরকার মনে করছো না তোমরা? বিষয়গুলো এটা কি হচ্ছে? আমি বিল্ডিং এর এই পারফরমেন্সে আমি খুব হতাশ হচ্ছি এবং ক্ষুব্ধ হচ্ছি। আমাকে পুরো প্রত্যেকটা জানাতে হবে এই ধরনের কথা, না জানালে কিন্তু যারা জানাবে না তাদের রেসপন্সিবিলিটি আমি ফিক্স করবো। আমি তো ওরকম ভাবে পারবো না। একদিন সকালবেলা একজনকে বলবো যে তুমি ডাম্পিং গ্রাউন্ডে গিয়ে ডিউটি করো, আমি ফাইলে লিখে দেবো। নিয়ম আছে একটা, আরবিট্রারি যা খুশি আমার মনে হয় সকাল বিকাল লোক চেঞ্জ আমি মুখে মুখে করি না, ফাইল করে দিই, ফাইলে লিখে দেবো। কেন এরকম হবে? এগুলো লোক না থাকলে লোক নিয়ে নি, একটা লোক দিয়ে নি যে কাজগুলো করবে, এগুলোকে ডাটাগুলোকে তুলে তুলে এটা আমাদের দাও, আমি দেখে দেবো, রিভিউ করবো, বুঝবো ঠিক আছে, তাহলে তো মানুষের এত প্রশ্ন থাকে না। এরা তো আমাদের, উনি যে বলছেন ভদ্রলোক যে কর্পোরেশন কোনো বাধা দেয়নি, তাহলে কর্পোরেশন এটাকে সাপোর্ট করে। 2 বছর ধরে মেয়র জানে না, আমি কেন তোমাদের এই কাজের দায়ভার নিতে যাব? একেবারেই অনুচিত ঘটনা আছে, আমি দেখছি, আমি সরি যে এই ধরনের ঘটনা হয়েছে। না না স্যার, এটা আপনার তো স্যার দোষ, আমি তো বুঝতে পারছি, কারণ আপনার তো মানে এটা আপনাকে না জানানো হলে তো আপনি কিছু করতেও পারেন না। আমি আপনাকে ওই জন্যই আমি জিনিসটাকে মানে, কারণ আমি নিজেও সরকারি চাকরি করি, আমি যথেষ্ট প্রশাসনের উপরে বিশ্বাস রাখি, কিন্তু এখন মানে কাউকে যখন আমি দেখলাম যে দেখুন, আমি আপনার এই ঘটনাটাতে অনেক লোকে হয়তো দেখছে, দেশের লোকেরা। আমি দেখেন আমাদের বিল্ডিং এ আমি মানে এটা মানে আপনাকে বলতে খারাপই লাগছে, আমাদের বিল্ডিং এ আমি অলরেডি একটা চিঠি দিয়েছি যে আমাদের এখানে রেসিডেন্সিয়াল একটা বিল্ডিং, সেখানে গ্যারেজের ভিতরে একজন সে কমার্শিয়াল কাজ করে যাচ্ছে, সে রীতিমতো একটা হোটেলের ব্যবসা করে যাচ্ছে। আমি এটাও দেখেন প্রথম চিঠি দিয়েছিলাম 27 এপ্রিল 2024-এ। তারপরে এই চিঠির উপরে বেশ করে যথারীতি কমিশনার ম্যাডাম ওনাকে হিয়ারিং এ ডাকে 2/5/2024-এ। তারপরে ওনার রেগুলেশনটাও ক্যান্সেল করে 13/5/2024-এ। আমি আবার চিঠি দিই 27 অগস্ট 2024-এ, এখনো উনি কিন্তু শুধু ওনার ব্যানারটা বের করে উনি কিন্তু কাজ করে যাচ্ছেন, ঠিক আছে। প্লাস মানে তারপরে আমি যথারীতি মানে বাই পোস্ট আমি চিঠি পাঠিয়ে দিই কমিশনার ম্যাডামকে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে, আর বাই হ্যান্ড আমি বড় চেয়ারম্যান প্লাস বড় অফিসার সবাইকে আমি চিঠি দিয়েছি। ঠিক আছে, আমি মানে এগুলো আমাদের বিল্ডিং এ হচ্ছে, মানে দেখেন 21 নম্বর ওয়ার্ড রবীন্দ্রনগরে একই বিল্ডিং এর পাশাপাশি 2 রকমের কাজ হয়ে যাচ্ছে, কিন্তু আমি একটা সরকারি চাকরি করার পরেও আমি কিন্তু হেরে যাচ্ছি। তাহলে ভাবেন স্যার, একটা নর্মাল মানুষ কোথায় যাবে? ঠিক আছে, আমি দেখছি, দেখে নিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। টোটাল রিপোর্টগুলো দাও কি হয়েছে। হ্যালো, হ্যালো, নমস্কার মেয়র সাহেব। হ্যাঁ নমস্কার, বললাম কি আমি 48 নম্বর ওয়ার্ড থেকে একজন সিনিয়র সিটিজেন কুশারঞ্জন ভৌমিক বলছিলাম। বলুন। বললাম কি গত 26 এপ্রিল আমি এই আপনার টক টু মেয়রে একটা অভিযোগ জানিয়েছিলাম, আমার বাড়ির আমার কিছু ফাঁকা জায়গা যে কিছু লোক পিলার দিয়ে কনস্ট্রাকশন করছে। হ্যাঁ, ওটা করার পরে আপনার দপ্তর থেকে 3-15 পরে একজন এসে এনকোয়ারি করে গেছে। হ্যাঁ, কিন্তু এখন অব্দি স্টিল কাজ হয়ে মানে একটা ছাদ ঢালাই হয়ে গেছে, আর একটা ছাদ ঢালাই প্রস্তুতি চলছে, আর একটা টিনের দোকান বড় হয়ে গেছে। তাই 1 মাস হতে চলবে, আপনার কাছে একটু ছবিটা আশা করছি মেয়র সাহেব। 1 মাসের মধ্যে ছাদ ঢালাই হয়ে গেল, দোকান হয়ে গেল? হ্যাঁ, ওই তো এত দ্রুত বেগে কাজ হয়েছে, কি বলবো আর। এটা স্টপ কনস্ট্রাকশন করা হয়নি? দেখো, হ্যালো, হ্যালো, হ্যাঁ প্রথমটা হ্যাঁ হ্যালো, বলছি আমি, বলুন।
হ্যাঁ দাদা বললাম, আমি 1 নম্বর ওয়ার্ড থেকে বলছি দিনাকান্তি। বলুন। আমাদের এখানে একটা ছোট একটা কালপার্ট আছে দাদা, ওই কালপার্টটাকে এক্সটেন্ড করানোর জন্য, মানে কোনো কি বলে ইমার্জেন্সি গাড়ি ক্লিন করানোর জন্য বা টাকা। আরে আপনি শুনুন না আমার কথাটা, কোন জায়গাটা, লোকেশনটা বলুন। রাজেন্দ্রনগর কুলিপাড়া দাদা, ওয়ার্ড নম্বর 1, বিকাশ চৌধুরীর বাড়ির পাশে আছে কালপার্টটা দাদা। ঠিক আছে, আমি দুই দেখছি। দিন স্পেন্ড করালে ওটা আমরা নিজেই করতে চাচ্ছি দাদা, কিন্তু সেটাই অ্যাপ্লিকেশনটা দেওয়া হয়েছিল কাউন্সিলরকে, কিন্তু এখনো হচ্ছে না। আমি করে দিচ্ছি হ্যাঁ দাদা, ঠিক আছে, আমি করে দিচ্ছি। এটা একটা ছোট কোনো ফান্ড থেকে করে দাও, বড় ফান্ড দাদা আমরা নিজেই করতে চাচ্ছি দাদা। কর্পোরেশন আছে, আপনি করবেন কেন? আমরা পাঠাচ্ছি লোক, আপনি দেখতে থাকুন না, আমি করে দিচ্ছি। আচ্ছা দাদা ঠিক আছে, পাঠিয়ে দাও, লোক পাঠিয়ে করে দাও। বলছে নিজেরাই করে নিয়ে যাচ্ছে, একটু সঞ্জয় পাঠকের সঙ্গে কথা বলে দাও। এটা কি হয়েছে? আমি কথা বলবো 38-এ, দুলালকে তোমরা একটু কথা বলতে পারতে। হ্যালো, ব্যবসাকে প্রণাম জানাচ্ছি। হ্যাঁ নমস্কার। নমস্কার, আমি লোয়ার ধর্মনগর থেকে ওয়ার্ড নাম্বার 43 সালাম শাহ বলছি। আগে স্যার বলছি যে আমাদের এখানে না ওই ড্রামে করে 30 লিটার যে জলের আমাদের বেশ কয়েকটা এখানে ওই ওরা বলছে যে পারমিশন ইত্যাদি নিয়ে ওরা জলগুলো উঠাচ্ছে। তো স্যার এগুলো কিভাবে কোথা থেকে উঠাচ্ছে? লোয়ার ধর্মনগরে এরকম কয়েকটা মেশিন বসিয়েছে আমাদের এলাকাতে। ঠিক আছে, আমি লোক পাঠাচ্ছি। এটা কোনো পারমিশন নিয়েছে, সুইডিশ থেকে পারমিশন নিতে হয়, নিয়েছে বলে আমার জানা নেই। আমি পাঠাচ্ছি লোক ইমিডিয়েট। এটা একটু কাউন্সিলর সুখদেবের সাথে কথা বলবেন, লোয়ার ধর্মনগর ওয়ার্ড নাম্বার 43 গিয়ে ওদেরকে হিয়ারিং করো, কাগজপত্র দেখতে চাও, কাগজপত্র না দেখে ইমিডিয়েট বন্ধ করতে হবে, ইমিডিয়েট। আমি কোন কথা শুনতে চাই, আমি দেখতে পাচ্ছি এখানে অ্যাকশনের ব্যাপারে প্রচুর ঘাটতি আছে। কর্পোরেশন ইজ রিল্যাক্টেড টু টেক অ্যাকশন। আমি কোনো অ্যাকশন হচ্ছে না। ধন্যবাদ। লোক পাঠান, একটা বিল্ডিং এর কিছু লোক এক্সট্রা দিতে হবে, নিয়ে নি। কিছু অসুবিধা হবে গভর্নমেন্টের সাথে আমি কথা বলবো। আমাদের নিয়রের ডাইরেকশনে হয়েছে। হ্যাঁ বলুন। আমি 9 নম্বর মাঠে আব্দুল মিত্র বলছি। হ্যাঁ বলুন। আমার মা, একবার নামটা বলুন। আমার নাম রাজু মিত্র। হ্যাঁ বলুন। বললাম যে ওই 16 জানুয়ারি আমার মা রত্না মিত্র একটা বিল্ডিং প্ল্যানের সার্টিফাই কপির জন্য অ্যাপ্লাই করেছিলেন। তো এখন অব্দি পেলাম না ওটার কোনো বিষয়ে কোনো খবর। কবে অ্যাপ্লাই করেছিল? 16 জানুয়ারি। 16 জানুয়ারি অ্যাপ্লাই করেছে। সার্টিফাইড কপি পেতে কি হাইকোর্টে পারমিশন লাগবে? সুপ্রিম কোর্টে যেতে হয়। কোন ইয়ারের প্ল্যান? এটা হচ্ছে মে 2019। 19 সালে প্ল্যানটা অরিজিনালি পাস হয়েছিল, তাই তো? হ্যাঁ, মে মাসে। মে মাসের 19 প্ল্যান তো খুঁজতে যাবেন। আর এটা তো জলপাইগুড়ি বন্যা 67 সালে হয়েছিল, আর সেই বন্যায় শিলিগুড়ি এফেক্টেড ছিল। আর ইঁদুরও মনে খেয়ে দেয়নি। খুঁজে বার করবে কে? আমি যাবো খুঁজতে? তা কেন এতদিন ধরে পড়ে থাকবে? কোন পুরো ডিপার্টমেন্ট কেউ কাজ করে না, ঠিক আছে? একটা সিম্পল সার্টিফাইড কপি ভাই খুঁজে বার করে দিয়ে দাও। তোমরা তো বললে যে 10 বছর তোমরা ডিজিটাইজেশন করছো, কত সাল অব্দি ডিজিটাইজেশন হয়েছে আমাদের বলতে পারবে নাকি? 18 অব্দি তো হয়ে গেছে। তা 18 অব্দি ডিজিটাইজেশন হয়ে যায়, এটা 19-এ ওদের তো আপনি ক্লিক করে বার করে নিয়ে সার্টিফাইড কপি করে দিতে পারেন না, তা তো সয়ে আটকে আছে। এটা তো বোঝা যায় না। কি বলবো? হ্যালো নমস্কার দাদা, আমি সঞ্জীব শাহ বলছিলাম। সঞ্জীব, তোর তো প্রত্যেক দিন বল ভাই তাড়াতাড়ি।
ব্যাপারটা হলো দাদা ওই হিলকার রোডটাতে ওই যে অনেক দেখি অনেক পাখির ব্যানার থাকে, শিলিগুড়ি সৌন্দর্য রাস্তাটা শুধু এই যে পাখির প্রোগ্রামের ব্যানার মানে যে খোলা হয় না, খুলে দিচ্ছি হ্যাঁ ওই একটা আর একটা ওই যে ওই হোটেলের কথা বলছিলাম যে ওই যে কলকাতার যেরকম একটা স্কুল বানানো হয়েছিল ওটা যদি কখনো না আমরা করছি, একটা কথা বারে বলছিস কেন? আমরা লিস্ট তৈরি করছি ভোরের মাধ্যমে, লিস্ট তৈরি করে সেগুলো ব্যবস্থা নিচ্ছি। ছাদের উপরে কটা হোটেল আছে কি আছে দেখে নিচ্ছি আমরা, ঠিক আছে? ধন্যবাদ দাদা, ধন্যবাদ। হোর্ডিং গুলো খুলে দিতে পারেন, এখনো ক্রস চেইন গুলো সেগুলো ঝুলে যাচ্ছে, খুলে দিয়েছেন ওটা আজকে। হ্যালো হ্যালো দাদা, আপনাকে নমস্কার। নমস্কার, বলুন। আমি 47 নম্বর ওয়ার্ড থেকে বলছি। নামটা আমার নাম তপন মজুমদার। হ্যাঁ বলুন। বললাম যে আমরা যে বাড়িতে যে জলের লাইনটা নিয়েছি সব জল তো মানে অনেক বাড়িতে তো এরকম পাম্প দিয়ে বোধহয় জল উঠায় ট্যাঙ্কিতে। আপনারা যদি একটু ভেরিফাই করুন করতেন তাহলে ভালো হতো। করছি, এটা করো। এটা আমাদের অলরেডি ডিসিশন আছে, বড় তুলে যাও, কোনো পাম্প দিয়ে বাইরে থেকে যদি জল তুলে না মহামায় কলোনি থেকে বলছি। হ্যাঁ ঠিক আছে, আমাদের এইদিকে তো জলের আমি দেখে নিচ্ছি, আমি দেখে নিচ্ছি। ওখানে আমি একটা ওয়াটার ট্যাঙ্ক করছি ইয়েতে, ওই চাঁদমনির জমিতে দিয়ে ম্যাডামের থেকে পারমিশন নিয়ে গভর্নমেন্ট থেকে জমিটা হস্তান্তর হয়েছে, সেখানে একটা করছি। দাদা আপনাকে আরেকটা কথা, যে টুলু পাম্প দিয়ে কি জল উঠানোর নিয়ম? না নিয়ম নেই। জল তোলে নিয়মটা হচ্ছে কর্পোরেশন থেকে যদি জলের কানেকশন আপনি নেন, আপনার বাড়ির তলায় একটা রিজার্ভার আপনি করবেন, রিজার্ভারে জলটা জমবে, সেইখান থেকে আপনি পাম্প দিয়ে আপনি তুলবেন, এটা হচ্ছে। না এরকম অনেক বাড়িতে আছে ডাইরেক্ট করা একদম। ডাইরেক্ট তোলা মানে হচ্ছে ধরুন যেখানে আপনার জলের কানেকশনটা আসছে সেখান থেকে টুল পাম্প দিয়ে ডাইরেক্ট তুলেছে, সেটা তোলা যায় না, আশেপাশে বাড়ির লোকেরা জল পাবে না। সেটা আমি দেখে নিচ্ছি। আমরা অল্প কটা কেটেছি, সিল করেছি, এরকম প্রত্যেকটা পাড়াতে বড় ব্যক্তি এই সার্ভেটা স্টার্ট করুন যে টুলু পাম্প দিয়ে একদিন করলে হবে না, এমনি জলের ক্রাইসিস আছে, সেগুলোকে কেটে দিয়ে সিল করে তাদের জলের কানেকশনের লাইন বাতিল করে দিতে করছি। আমি অর্ডার দিলাম, সব অফিসাররা বসে আছে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। কতটা কল হয়েছে আর এই পর্যন্ত আজকে বাদে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। বলছিলাম আমাদের একটা কমপ্লেন করেছিলাম, হ্যাঁ, তো সেই এক মিনিট। আপনি কি আমার কথাটা শুনলেন আগে? তারপরে বলুন, আপনার নাম বলুন, কোথা থেকে বলছেন সেটা বলুন। আমি শিলিগুড়ি থেকে বলছি, ওয়ার্ড নাম্বার 3। কমপ্লেন্টের নাম হচ্ছে জ্যোতি দাস। কমপ্লেন যিনি করেছেন তার নাম জ্যোতি দাস? হ্যাঁ, কমপ্লেন। আচ্ছা, কি কমপ্লেন ছিল বলুন? এটা হচ্ছে বাড়িতে বাড়ির ঠিক অপোজিটে সামনে, আমাদের বাড়ির সামনেই হচ্ছে একটা টিন আর একটা চায়ের দোকান করেছে, ঠিক করা হচ্ছে ট্রেনের উপরে আর আমার জায়গার মধ্যে। কার জায়গা? আপনার জায়গার মধ্যে? হ্যাঁ, চায়ের দোকান করেছে। আপনি কবে আমাদের চিঠি দিয়েছিলেন কর্পোরেশনে? কর্পোরেশনে চিঠি, হ্যাঁ চিঠি দিয়েছি, ডকুমেন্ট নম্বরে জেনারেট করেছি। কবে ডকুমেন্ট নাম্বার কি বলুন? ডকুমেন্ট নাম্বার হচ্ছে 656, ডেট 29/4/2025। 29/4, ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, দেখো জেনারেল লিগ্যাল কন্ট্যাক্ট দেখছি, আমি দেখে হ্যালো, কি হচ্ছে ভাই? শুনতে তো পাচ্ছি না,
কিচ্ছু বুঝতে পারছি না, আমার ভয়েস এত ক্র্যাক করছে, এত অস্পষ্ট, আমি কিছু শুনতে পাচ্ছি না। ভালোবাসা মোড় থেকে বলছেন? ভালোবাসা মোড় তো এটা হয়ে গেল ফুলবাড়ি। 41? হ্যাঁ, কি হয়েছে বলুন, আপনার নাম বলুন। আপনার নাম? সুভাষ সরকার। বলুন, আমি কিচ্ছু বুঝতে পারছি না, পরে আমাদের লোক ফোন করবে আপনাকে। আপনি সংক্ষেপে বলুন, কথা কিছু বুঝতে পারছি না। শুনুন শুনুন, রাস্তা খারাপের কথা বলছেন কি? সব রাস্তা করতে পারবো না, ওখানে 15-20 কোটি টাকার কাজ হচ্ছে। আমি দেখছি এই রাস্তাটা কি অবস্থায় আছে, আপনাকে ফোন করে জানিয়ে দেবো। একটু সময় দিন আমাকে, আপনি মঙ্গলবার-দিন মধ্যে রিপ্লাই পাবেন, ফোন করে জানিয়ে দাও। রাস্তাটা কোথা থেকে কোথায় বলুন আরেকবার। কিচ্ছু বুঝতে পারছি না দাদু, আপনাকে পরে ফোন করছি। তখন আপনি কিচ্ছু বলে যাচ্ছেন, আপনার ফোন করে জানান কি বলতে চান। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ স্যার, বলছি কি, আমি 44 ওয়ার্ড থেকে বলছিলাম। নামটা বলুন। সুচরিতা পাল বলছি। হ্যাঁ বলুন। 44 ওয়ার্ড থেকে বলছি। আমাদের যে বাড়িটা আছে না, সেটা হচ্ছে ওখানে আমরা ভোটার কার্ড সবকিছু আছে, কিন্তু আমরা এখনো কোনো পাট্টা পাইনি। জমিটা কার, গভর্নমেন্টের না রেলের না কাদের জমি? না না, রেলের নয়, ওটা আমরা তো আগে থেকেই আছি, অনেকদিন থেকে আছি, 40-50 বছর হয়ে গেল। 40-50 বছর আপনারা পাট্টা পাননি কেন? ওখানে তো প্রচুর লোক পাট্টা পেয়েছে একসময়, আমিও দিয়েছি। আমাদের যখন ম্যাপে বলা হচ্ছে না, ওই আমার কয়েকটা 2-3টা বাড়ি বলেছে, আমাদের ওটা 10 নম্বর ওয়ার্ডে পড়ছে। ওটা 10 নম্বর ওয়ার্ডে পড়ছে। দার্জিলিং জলপাইগুড়ির একটা ঝামেলা আছে, ওটা 44 আর 10 দেখে নিন তো। আমি দেখে নিয়ে জানাচ্ছি ম্যাডাম, একটু টাইম দিন। করছি। এটা কোন জায়গাটায় 44-এ বলুন তো? মানে যে আরবি বস্ত্রালয় আছে না, মানে সেগুন রোডে ঠিক পিছন দিকটাতে। ঠিক আছে, আপনি একটু প্রীতিকণাদির সাথে যোগাযোগ রাখুন, আমি যোগাযোগ করছি আপনার সাথে, আমাদের লোকেরা করুন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। আমি 14 নম্বর ওয়ার্ড থেকে বলছি। হ্যাঁ বলুন। কি নাম? দিলীপ গোয়েল। 1 বছর ধরে, গত 1 বছর ধরে সাপ্লাই জলে খুব অসুবিধা হচ্ছে। আপনার নামটা বলুন। বিনোদ গোয়েল। বিনোদ গোয়েল। 14 নম্বর ওয়ার্ডে কোন জায়গাটায় বলুন? 14 নম্বর পোস্ট অফিসের যে তলা দিয়ে গলে গেছে আর কি, পাশ দিয়ে। আচ্ছা, পোস্ট অফিস নিচের দিকে যে গলিটা নাম আর কি, হ্যাঁ সেখানে 80 অ্যাপার্টমেন্ট আছে, জনগণ এলাকাটা। 44 নম্বর। 14 না তো, এটা 44 বলছে। 44, আচ্ছা সরি 44। 44, আপনি 14 বলছেন। 44 হবে, ঠিক আছে, আমি চেক করছি। না আসলে ইয়ে দাও, ট্যাঙ্ক দাও এগুলো, আর দেখো ওটা। হ্যালো হ্যাঁ বলুন। নমস্কার, বলুন। কথা বলা যাবে? আমি বলছি গৌতম দেব। আমি 46 নম্বর ওয়ার্ড থেকে বলছি। আপনার নামটা বলুন। আপনার নামটা বলুন। মেয়েদের সঙ্গে কথা বলছি। আমি বলছি, আপনি বলুন না। এই যে আমাদের এখানে ড্রেনগুলো পরিষ্কার হয় না, তারপরে বাড়ির নালাগুলো ঠিক নেই। বাড়ির নালা তো আপনাকেই করতে হবে, এটা তো আর কর্পোরেশন ঢুকে করতে হবে। কোন জায়গায় বলুন, আমি কথা বলছি। আরে 46 বিরাট ওয়ার্ড, 20টা বুথ আছে। কোন স্পেসিফিক এরিয়া বলুন? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যালো হ্যাঁ বলুন। নমস্কার স্যার, আমি তুষার কান্তি শাহ বলছি, ওয়ার্ড নম্বর 38 থেকে। হ্যাঁ বলুন। আমি স্যার ট্যাক্সটা দিতে যাচ্ছি আমার অ্যাপার্টমেন্টে। গত 2 বছরে আমি বড় অফিসার
খরগোশালা ঘোরাঘুরি করেছি, আমার কাছে পেন্ডিং পড়ে গেছে। কেন? আমি মার্কেটে একটু বাইরে গিয়েছিলাম কয়েক বছর। আপনি এখন চলে আসুন তো, আমি এই পুরোনো বিল্ডিং এর 3 তলায় আছি, কেন আপনার এই ট্যাক্সটা নিচ্ছেন আমি একটু দেখতে চাই। চলে আসুন। ঠিক আছে, চলে আসছি এখন। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি জীবনের থেকে বলছি, সুদর্শন কলোনি। সুজেশন কলোনি অনেক জায়গা আছে, আপনি কি 34 থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো পুলিশের বলছি, মানে আমার ছেলে তো মানে ক্যান্সার পেশেন্ট। হ্যাঁ বলুন। ও হ্যাঁ, আমার ছেলের ক্যান্সার হচ্ছে মুখে, যে গালের মধ্যে। আচ্ছা। তা আপনি হ্যাঁ, জটিয়া খালিতে আপনি দেখাচ্ছি, আপনি আমি অনেক আর্থিক অবস্থার জন্য মানে মানে বাইরে যাইতে পারছি না, ওই জন্য আপনাদের কাছে একটু সাহায্যের আবেদন যাচ্ছি, মানে আমার ছেলেটা যাতে ভালো হয় সেই জন্য। আপনি এক কাজ করুন, সোমবার দিন আপনার ছেলেকে পাঠাতে হবে না, ওর মেডিকেল রিপোর্ট গুলো নিয়ে কর্পোরেশনে আমার ঘরে, আমি নতুন বিল্ডিং এ 3rd ফ্লোরে বসি, 4 তলায়, ওখানে এসে আশিস বণিকের সাথে দেখা করবেন, আর আমি থাকলে আমার সাথে দেখা করবেন। আমাদের তরফ থেকে যতটুকু সহযোগিতা করার আমি নিশ্চয়ই করবো, ঠিক আছে? হ্যাঁ, আপনাকে সব কাগজ নিয়ে আসতে বললাম, যদি আপনাদের কারো আসা সম্ভব হয় আসবেন, না হলে আমি খুঁজে কাগজ পেলে আমি ওটা ফরওয়ার্ড করে পাঠিয়ে দেবো। ধন্যবাদ। দেখে নেবেন এটা কি কাগজ জমা দিয়েছে। 24 না, আজকেরটা বাদ দিয়ে অ্যাভারেজ কত হবে? 115 দিয়ে ভাগ করবে, 114 দিয়ে ভাগ হবে। আজকেরটা বাদ দাও, 114 দিয়ে করো। আজকে 23 হয়ে গেছে। 1 ঘন্টা পরে 12টা 10 থেকে কলেজ, তাই কি কলেজ ছিল হয়ে গেছে মানে আমাদের তো এখন খুব একটা শনিবারে মিস বলে হয় না, ম্যাক্সিমাম ছিলাম। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, আমি সিদ্ধিপুর থেকে বলছি, আপনি আমাদের শঙ্কর মাহাতোলা মামা। হ্যাঁ, এই জংশনে কয়েকটা হোটেলওয়ালা আছে, এত টানাটানি টাকাটাকি করে, মানে আমরা বিরক্ত হয়ে যাই। ওই রাস্তা আমরা আসা যাওয়া করি, ফ্যামিলি নিয়ে বহু সমস্যা হচ্ছে। ঠিক আছে, আমি চেষ্টা করবো। এটা একটা হোটেলে দালাল গুলা বাইরে লোকজন উঠে দেয়, কি হাত করে দেয়, কি টানি এত করে। আমরা পুলিশকে বলতে দেখেছিলাম, পুলিশ গুলো আসছিল, একবার ধরে নিল, তারপর দেখি আবার একই অবস্থা। ঠিক আছে, আমি কথা বলছি পুলিশের সাথে। হ্যাঁ, এটা একটু না করলে না খুব সমস্যা। কথা বলছি, ঠিক আছে ঠিক আছে। কল যদি বেশি পেন্ডিং না থাকে তাহলে 1:10 শেষ করে দেবো। 10:10 একটা টাইম
বললাম কি আমি 34 নম্বর ওয়ার্ড থেকে বলছি। আমার নাম স্বপন চৌধুরী। আমি না বিদ্যালয়তার জন্য দুবার অ্যাপ্লাই করেছি, কিছুদিন আগেও বালবিটি স্কুলে করা হয়েছে, কিন্তু আমার এটা হচ্ছে না। না এগুলো না এখনো ছাড়েনি, পেন্ডিং আছে, ওরা স্কুটনি করছে। দুয়ারে সরকারের ফেব্রুয়ারি মাসেরটা এখনো মানে রিলিজ হয়নি। আমরা খোঁজ রাখছি, আপনার নামটা আমি লিখে নিলাম, আমি দেখছি যদি রিলিজ হয় তাহলে আপনারটা হয়, আমি সেটা চেষ্টা করবো। আমার 63 বছর হয়েছে, তো আমি 61 থেকে অ্যাপ্লাই করে যাচ্ছি, 2 বছর হয়ে, কিন্তু আমার অনেকগুলো টাকা খরচ হতো। এটা যদি গভর্নমেন্ট থেকে এটা আপনি এত আওয়াজ হচ্ছে, কিছু শুনতে পাচ্ছি না, কি জোরে আওয়াজ, সেদিন কথা বলবেন। কথা বলে কি ডকুমেন্ট চাইছেন, ফোন করে আধার কার্ডটা নিয়ে কথাই তো বলতে পারছি না, এত জোরে আওয়াজ। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আমি গৌতম দেব বলছি, আপনি কোথা থেকে বলছেন আর আপনার নামটা বলুন। আমি 36 নম্বর 38 নম্বর থেকে বলছি। হ্যাঁ নামটা বলুন। নামটা হচ্ছে আপনার দীপ্তজ্যোতি কুণ্ডু। ঠিক আছে বলুন। আমাদের যে কুণ্ডুরপুর যে মাঠটা আছে, ওই মাঠটা তো কাগজপত্র দলিল সবই আমাদের আছে, এখন ওটা কি করা যায়? এটা আপনি দুলালকে সাথে নিয়ে আসুন, বসে কথা বলছি। কাউন্সিলর তো, ওকে নিয়ে আসুন, বসে আমি আপনার সঙ্গে কথা বলবো। ঠিক আছে, সামনে এসে সামনে কথা আসুন, আমি দুলালকে ডাকবো, একসাথে বসে। ঠিক আছে, আপনি আসুন, মঙ্গল বুধবার একটু আমার অফিসে একটু কথা যোগাযোগ করে আর সময়।
হ্যালো হ্যালো কলটা পরে একবার ধরে দিস হ্যালো একই নাম্বার হ্যাঁ বলুন বলুন লাইনে থাকলে কথাই তো শোনা যাচ্ছে না বলুন ওই নাম্বারটা হ্যালো 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 এই নম্বরে সংখ্যা যাবে তুই দেবে ফোনে গন্ডগোল হ্যালো 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 ছেড়ে দে ফোনে বন্ধ করে